তো ফাইনালি এখন চলে আসলাম শিয়ালদা রেল স্টেশনে। এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে মার্কিস স্ট্রিটে, ওইখানে আমার হোটেল বুকিং করা আছে। এখান থেকে मार्केट स्ट्रीट चलो आसो मार्केट स्ट्रीट पे लेके जाओ छोटे लाइव वीडियो बनाएगा बाइक से बनाते बनाते जाएगा तू मजा में बाइक में वीडियो बनाएगा लाइव मजा में पूरा 5,000 व्यू कार में तो टैक्सी में नहीं बना पाएगा बाइक में बना पाएगा बाइक में डालेगा वीडियो बनाइएगा लाइव इधर बाइक है 200 টাকা না 200 টাকা अरे 150 টাকা দেবে চলো না 150 টাকা মার্কেট স্ট্রিট এখানে নেই থাক মার্কেট স্ট্রিট আমি চিনি আমি গিয়েছি চা কফি চা কফি লাগবে না কয় টাকা দেবে 50 টাকা 50 টাকা হয় আচ্ছা ঠিক আছে আমি সামনে থেকে যাই সমস্যা নাই সমস্যা নাই সামনে থেকে কত টাকা 120 টাকা দেবে 120 টাকা 120 টাকা দাদা 50 টাকা ভাড়া লাগে না দাদা এখান দিয়ে আমি কয়দিন আগে টাকা বলছো দাদা এবার আমার কাছে ভিডিও আছে আগের বার আসার দেখাও আগের ভিডিও 50 টাকা ভাড়া নিয়েছে তো 50 টাকা ভাড়া নিয়েছি সেই ভিডিও বানাবো তুমি বলছো 50 টাকা ভালো ভিউ 5000 ভিউ मस्त जगह वीडियो बाइक से वीडियो लाइव बना के ताई लोग बोलছে একদম মস্ত সমস্যা নাই R15 না ও যে 120 মাত্র আমাদের পার্কিং কাটে তো এখানে হ্যাঁ দাদা পার্কিং কাটে তাই জন্য বলছি 70 টাকা দাদা তুমি 20 টাকা আরো বাড়াতে যাও এমনি ভাড়া বলছো যা তুমি আমাদের এই যে আরে কি ভাই পড়ে গেলাম 50 টাকার ভাড়া সবাই সে 200 টাকা 250 টাকা যাচ্ছে এসে যে যার মতো করে ধরতেছে। তাই বললাম যে যাবো না, লাস্টে এসে বললো যে 120 টাকায় যাবে। আমি বললাম না, কারণ আমি কয়েকদিন আগে আসছি 70 টাকা দিয়ে মার্কেট স্ট্রিট থেকে, তো এই জন্য আমি একটু হলেও ভাড়া জানি, কারণ বাসে 10 টাকা দিবে, কিন্তু আমি যাচ্ছিলাম মোটর সাইকেলে যাইতে। দেখ হেঁটে হেঁটে রাস্তার দিকে যাই, রাস্তার থেকে আমি অল্প কোনো মোটর সাইকেল পেয়ে যাবো অবশ্যই। কেন শিয়ালদায় আসার পরে অনেকে স্টেশনতে বের হয়ে বুঝতে পারে না কি করবে। এখানে অনেক ট্যাক্সি থাকে, মোটরসাইকেল থাকে, সব দাঁড়ায় থাকে। তো আপনারা 2 মিনিট হাঁটলেই সামনে পেয়ে যাবেন, সামনে মেন রোড আছে। 10 টাকাতে আপনারা নিউ মার্কেট এলাকায় চলে যেতে পারবেন, আর মোটরসাইকেল পাবেন, সব কিছুই পাবেন। রাস্তা ওখানে কম দামে পেয়ে যাবেন। শিয়ালদা স্টেশনের সামনে একটু বেশিই পড়ে। তো আমি রাস্তার দিকে যাচ্ছি, দেখি কয় টাকায় বাইক দেখি। ও আর একটা মজার কাহিনী হয়েছে কি, ট্রেন লাইনের ভিতরে আমার মানি ব্যাগ আমি পাচ্ছি না। মানে আমি যখন বের হচ্ছি তখন থেকে আমার পকেটে আমার মানি ব্যাগ নাই। তো যাই হোক, পিছনের থেকে আমার পাশে যে ভাইয়াটা বসছিল সে দেখছে কে নিছে, তারপর তাকে বললো কি যে ভাই মানি ব্যাগটা দিয়ে দাও। তারপর সে মানি ব্যাগটা দিয়ে দিয়েছে, আর কিছু বলে নাই। তো সবাই সাবধান হয়ে যাবেন, যারাই আসবেন। ট্রেন থেকে নামার সময় অনেক ভিড় হয়, অনেক ভিড়ে মানি ব্যাগ নিয়ে গেলে টেরও পাবে না। আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আমি টের পাই নাই। পরে আমার পিছনে যে ভাইয়াটা ছিল সে দেখছে যে আমার মানি ব্যাগটা নিছে, সেই মূলত হেল্প করছে। ধন্যবাদ তাকে। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তো সবাই এই বিষয়ে একটু সাবধান থাকবেন, যে ওই ট্রেনে অনেক ভিড় হয়, নামার সময় মানি ব্যাগগুলো একটু, মানি ব্যাগ ফোন একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। আজকে আমার মানি ব্যাগ হারিয়ে গেলে বিপদ হয়ে যেত, অনেক জরুরি কাগজপত্র ছিল তাতে, একদম শেষ হয়ে যেতাম।